একই টিম থেকে পরপর 3 বিশ্বকাপে বিদায় হওয়ার পর এটা নিয়ে আমরা কোনো সময় তো ট্রল করি না। ফুটবল কুটিনারি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা এমন এক ক্রীড়া ব্যক্তিত্বের কাছে এসেছি, দোহাজারিতে ক্রিকেট ফ্যান পাগলা বললে যাকে বোঝায় এবং ব্রাজিলের সাপোর্টার বললে যাকে বোঝায় সেই এনাম হিরো, আমাদের বন্ধু এবং ফুটবল কুটিনারি পেজের পরিবারের একজন অন্যতম সদস্য এনামকে আমাদের আজকের ভিডিওতে স্বাগত। আমার পক্ষ থেকে ফুটবল কুটিনাটি পেজকেও স্বাগতম জানাচ্ছি যে বৃষ্টি বাদলার দিনে কষ্ট করে আমার বাসায় এসে এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। আমরা প্রত্যেক টিমের সাপোর্টারদেরকে তাদের ম্যাচ প্রেডিকশন নিয়ে কথা বলি। আজকে যেহেতু ভোর রাতে 4টায় বাংলাদেশের সময় ভোর 4টায় ব্রাজিল এবং মরক্কোর সাথে একটা বিগ ম্যাচ আছে, তো এই ম্যাচটা নিয়ে কথা বলবো। এই ম্যাচের আগে আমরা ব্রাজিলের খুঁটিনাটি বিষয়, ব্রাজিলকে কেন পছন্দ করে, ব্রাজিল টিমকে কেন সাপোর্ট করতেছে, ব্রাজিলের প্রতি তার ভালোবাসা কেন কাজ করে, এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতিটা ফ্যানকে যেটা করি, ফ্যান ফলোয়ারদেরকে যে প্রশ্নটা করি, আসলে তুমি কত সাল থেকে ব্রাজিলকে অনুসরণ করতেছো বা ভালোবাসা সৃষ্টিটা কত সাল থেকে? আসলে কত সাল ঠিক আমার মনে থাকার কথা না, তারপরেও আমার যদি মনে হয় একটা ঘূর্ণিঝড় হয়েছিল 1997 সালে, 97 পরে সম্ভবত 98 সাল। তখন ঘূর্ণিঝড়ের কারণে আমাদের টেলিভিশনটা নষ্ট হয়ে গেছিল। আমাদের পাশের বাসার ওইদিকে ব্রিজের ওই পাশে একটা এক বাসায় টিভি ছিল, ওনাদের বাসায় গিয়ে আমরা সম্ভবত খেলা দেখতাম। সেবারও আমার যতটুকু মনে পড়ে সম্ভবত ব্রাজিল ফাইনাল উঠছিল, ফ্রান্সের কাছ থেকে হেরে ছিল ফাইনাল ম্যাচে। তারপর আমার বুদ্ধির বয়স যদি আমি বলি তাহলে আমার 2002 সাল আমার খুব ভালোভাবে মনে আছে। 2002 সাল থেকে আমি একদম পরিপক্ক একজন ব্রাজিলিয়ান সাপোর্টার বলা যায়। তুমি যেহেতু ব্রাজিল সাপোর্টার, তাহলে ব্রাজিলের ইতিহাস ঐতিহ্য ফুটবলে অনেক স্ট্রং। ব্রাজিলের লিজেন্ডারি প্লেয়ারের অভাব নাই, সেটা আমরা জানি। এখন কোনো একটা তোমাকে যদি বলি, কোনো একটা নির্দিষ্ট প্লেয়ার যাকে তুমি অনুসরণ করো বা যাকে তোমাকে মুগ্ধ করে, যার খেলা, এরকম প্লেয়ার কাকে বেছে নিবা তুমি? এখন মুগ্ধ করে বললে এক কথায় সারা ওয়ার্ল্ডের যারা আমাদের সময়কার ফ্যান ফলোয়ার্স আছে, ব্রাজিল বলে না, সারা ওয়ার্ল্ডের সকল ফুটবল প্রেমীর একজনই তখন আসলে এই একজনের খেলায় সবচেয়ে বেশি মুগ্ধ করছে, সে হচ্ছে রোনালদিনহো। যে রোনালদিনহো একদম মাস মাঠের একটা নিখুঁত, মানে একদম মাস মাঠের একটা নিখুঁত জাদুঘর বলা যায়, ফুটবলের জাদুঘর বলা যায়। যদিও ফুটবল জাদুঘর অনেক জাদুঘর এসছে আগে পরে, কিন্তু রোনালদিনহোর মতো এই ফুটবলকে মানে শুধুমাত্র কথা বলানো ছাড়া আর সব করেছে, এরকম একটা যে কথা আছে যে রোনালদিনহো ফুটবলকে কথা বলানো ছাড়া আর সব করেছে, এই ধরনের একটা প্লেয়ার হচ্ছে রোনালদিনহো। বর্তমানে কোচ আনচেলত্তির অধীনে ব্রাজিল খুব ভালো করতেছে, সম্প্রতি পারফরমেন্স আমরা যা দেখেছি। তো সব দিক বিবেচনা করে ব্রাজিলের যে ফুটবল স্কোয়াডটা ঘোষণা করলো বিশ্বকাপের জন্য, তো এই স্কোয়াডে তোমার ধরো প্রত্যেকটা টিমেতে একটা উইক পয়েন্ট থাকে বা একটা ভালো একটা পজিশনও থাকে। তো তোমার থেকে যদি জিজ্ঞেস করি, বর্তমানে খুব স্ট্রং একটা পজিশন কোন সেক্টরে আছে, আর উইক পয়েন্টটা কোথায় ব্রাজিলের? আমার মতে ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে মাস মাঠ। যে মাস মাঠে ক্যাসিমেরোর মতো অভিজ্ঞ প্লেয়ার আছে। আবার অনেক সময় ক্যাসিমেরোকে রক্ষণভাগের ত্রাস বলা হয়, মানে অনেকে অনেক নামে অভিহিত করে, ক্যাসিমেরো আছে। আবার আমাদের নতুন প্লেয়ার হিসেবে গ্রুমারেস খুবই ভালো করতেছে। আবার লেফট উইংয়ের দিকে ভিনিসিয়াস জুনিয়র আছে, অসাধারণ খেলে থাকে রিয়াল মাদ্রিদে। রাইট উইঙ্গে রাফিনহা আছে। এই দুইজনের কম্বিনেশন এবং মাস মাঠ যদি ঠিক থাকে তাহলে ব্রাজিল ভালো করবে আশা করি। উইক পয়েন্ট যদি বলা হয়, আমি এখনো পর্যন্ত আসলে রাইট ব্যাককেই উইক পয়েন্ট হিসেবে করবো। এই রাইট ব্যাক যদি ভালো থাকে ব্রাজিলের মানে ডিফেন্সটা অনেক শক্ত থাকবে। আচ্ছা, এখন আমার পাবলিক ডিমান্ড একটা প্রশ্ন আছে তোমার কাছ থেকে, যে প্রশ্নটা সবাই তোমাদেরকে নিয়ে ট্রল করে। সেই 2014 সালে মারাকানা স্টেডিয়ামেতে যে অঘটনটা ঘটেছিল, ব্রাজিল সেমিফাইনালে জার্মানির কাছ থেকে 7টা হেয়ে, যে অঘটনটা মানে ফুটবল বিশ্বে একটা ব্রাজিলের একটা হতাশ সৃষ্টি করেছিল। এই প্রশ্নটি, এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখো? আর্জেন্টিনার ফ্যানরা তোমাদেরকে সবসময় এটা নিয়ে ট্রল করে, সবসময় করে, এটা নিয়ে তোমার কি মতামত?
এই যে তুমি প্রশ্ন করার সময় বললে অঘটন, এটা আসলে অঘটনই। কারণ ব্রাজিলের মতো দল যারা এই বিশ্বকাপের নাম শুনলেই মনে হয় যে কি ব্রাজিলে কি বিশ্বকাপ, ও। এই যে বিশ্ব চ্যাম্পিয়ন, পাঁচবার। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন যদি বলে তখন নাম আসবে ব্রাজিলের। এই যে বারবার জার্মানির কথা যে বলে আর্জেন্টাইন সাপোর্টাররা, ওদের মনে রাখা উচিত যে 2006 সালের বিশ্বকাপে ওরা এই সেম টিম জার্মান থেকেই বিদায় নিছে, জার্মান থেকে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিছে। আবার একইভাবে 2010 সালেও বিদায় নিছে, সম্ভবত 4টা গোল খাইছিল। হ্যাঁ, খালি তো এরপরে আবার একইভাবে 2014 সালে সম্ভবত ফাইনাল ম্যাচ ছিল এটা, ফাইনাল ম্যাচে। হ্যাঁ ফাইনাল ম্যাচও বিদায় নিছে। একই টিম থেকে পরপর 3 বিশ্বকাপে বিদায় হওয়ার পর ওরা আবার ওই টিমের লেজ ধরে ব্রাজিলকে অ্যাটাক করার মানে আমি কোনো মানে খুঁজে পাই না আর কি। এটা নিয়ে আমরা কোনো সময় তো ট্রল করি না, এটা আজকে বিষয় প্রসঙ্গে বলতে হয়েছে, এই জন্য বলতেছি। ম্যাচের ম্যাচ প্রেডিকশনটা কি হইতে পারে, এটা আমাদের শেষ প্রশ্ন আপনার কাছ থেকে। ম্যাচ প্রেডিকশন আসলে মরক্কোকে আমি হালকাভাবে নিচ্ছি না। মরক্কো ভালো টিম, কারণ কোনো খারাপ টিমই আসলে বিশ্বকাপের মঞ্চে আসে না। তো আমি আশা করছি যে ব্রাজিল 2-1 বা 2-0 গোলে জিতবে। এনাম হিরো থেকে আজকে ম্যাচ প্রেডিকশন শুনলাম। ব্রাজিলকে তার ভালোবাসার কেন, ভালোবাসা কি জন্য পছন্দ করে, তার লিজেন্ডারি প্লেয়ারকে, সেইগুলো সবকিছু শুনলাম। ফুটবল খুঁটিনাটির পেজের পক্ষ থেকে আজকের ম্যাচে ব্রাজিলের জন্য অনেক শুভকামনা রইল, এবং এনাম হিরোকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ফুটবল খুঁটিনাটি পেজ। আসলে এই 2000 এলাকার মতো এরকম একটা এলাকায় ক্রীড়া নিয়ে একটা পেজ এই ধরনের একটা কর্মযজ্ঞ চালাচ্ছে বিশ্বকাপের এর আগে এরকম কোনো সময় ঘটেনি। আমি সকল 2000বাসীকে, পাশাপাশি পুরো চন্দনাইশবাসীকে বলবো যে ফুটবল খুঁটিনাটির সাথে থাকুন, ফুটবল খুঁটিনাটির তে চোখ রাখুন এবং ফুটবল খুঁটিনাটিকে সহযোগিতা করুন। ধন্যবাদ।